ভূঁইয়া মরহুম সুলতান আহমদ ভূঁইয়া 1951 ইংরেজি থেকে 1964 ইংরেজি পর্যন্ত জাফরগঞ্জ ইউনিয়ন বোর্ড ও জাফরগঞ্জ ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান ছিলেন। আমরা 4 ভাই। হ্যাঁ, আমার বড় ভাই ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ভূঁইয়া। হ্যাঁ, তারপর আমি আমার পিতার দ্বিতীয় সন্তান। তারপর আমার বাবার তৃতীয় সন্তান হল মোবারক হোসেন ভূঁইয়া, আর চতুর্থ হল মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া। আমার বড় ভাই অ্যাডভোকেট নজরুল ইসলাম ভূঁইয়া এবং আমার ছোট ভাই মোবারক হোসেন ভূঁইয়া 2013 সালে আমার বড় ভাই অ্যাডভোকেট নজরুল ইসলাম ভূঁইয়া 2003 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। 2009 সাল পর্যন্ত উনি চেয়ারম্যান হিসাবে জাফরগঞ্জ ইউনিয়ন বোর্ডের খুব সফলতার সাথে জাফরগঞ্জ ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে। পরবর্তীতে ওনার শারীরিক কারণে উনি নির্বাচনে অংশগ্রহণ করেন। আমরা ব্যক্তিগতভাবে আমি রিটায়ারমেন্টের পরে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ 2017 সালে নির্বাচনে বোধ হয় 2016 সালে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমি নিজে ব্যক্তিগতভাবে এই নমিনেশন পেপার সাবমিট না করতে চাইলেও এলাকায় কিছু সময় লোকের কথা নমিনেশন পেপার কিনার একটা প্রয়াস আমার ছেলে শাহাদত হোসেন নিয়েছে। নমিনেশন পেপার পূরণ করে ইয়েতে জমা দেবো, ওই সময়ে আমাদের বারুর নিবাসী আনোয়ার হোসেন, এই যে চেয়ারম্যানই ইলেকশন করছে আনোয়ার হোসেন, সে এসে বলে যে আপনি যদি আমার নমিনেশন না সাবমিট না করেন আমি চেয়ারম্যান হব। তো অনেক দিনের প্রার্থী হলো শুভরা হোসেন আর এদিক দিয়ে আনোয়ার হোসেন। তাই ঠিক আছে তুমি চেয়ারম্যান হইবা, তো আমি যদি নমিনেশন সাবমিট না করতে পারি, হ্যাঁ ঠিক আছে, আমি আমার ছেলের মানা করছি দরকার বারুরের জনগণ আমার ভাইকে একবার চেয়ারম্যান বানাচ্ছে, বিপুল ভোটে ভোটেছে। কারণ বারুরের মানুষের কিছু লোক এসে আমার বলছে যে আপনি যদি ইলেকশন না করেন আমরা চেয়ারম্যান পদটা পাবো। তো আমি আমার ছেলেকে মানা করছি যে দরকার ঠিক আছে যা। কিন্তু দেখা গেছে যে সে একটা আমাদের একটা ইচ্ছা ছিল যে ইউনিয়ন পরিষদের যে অবকাঠামোটা কিন্তু পুরা এলাকার মানুষের পক্ষে না, কল্যাণ করবে। যেমন এই জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের যে অফিসের ভবন, এটা হলো একবারে বরিশন খেলার সাথে, এরপরে হইলো নদী হইলো আপনার বরিশন থানা বা ব্রাহ্মণপাড়া থানা। এখানে দেখেন এই আমার বাবা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল, তখন যার বাড়িতে ইউনিয়ন পরিষদের হইতো, যারা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হইতো তার বাড়িতে ইউনিয়ন, কারণ তখন তো অবকাঠামো ছিল না। এই অবকাঠামো না থাকার কারণে এই আমার বাবার আমলে ইউনিয়ন বোর্ড আমাদের বাড়িতে ছিল। তারপর এরপরে যখন আপনার পাকিস্তান আমলে অবকাঠামোতে হাত দিল, তখন ওই জাফরগঞ্জের নামে ওখানে যে এই ইউনিয়ন পরিষদের ভবন হইল, ওই এয়ারপোর্ট থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ওখানে চলতে আছে। অথচ বৃহত্তর জনগোষ্ঠী এই থেকে সেবা থেকে বঞ্চিত হতে আছে। একবারে আমাদের ইউনিয়নের একবারে পূর্ব কর্নারে, এরপরে জাফরগঞ্জ ইউনিয়নের কোনো ভূমি নাই যেখানে এই ইউনিয়ন পরিষদ এই অবস্থাতে আছে। তা আমার বাবা মরহুম সুলতান আহমদ ভূঁইয়া, ওনার একটা ইচ্ছা ছিল যে ইউনিয়ন পরিষদরা যাতে মধ্য সেন্টারে আসে, জাফরগঞ্জের পশ্চিমে, এবং আমাদের কাছাকাছি যদি ইউনিয়ন পরিষদের ভবনটা হয় তাইলে মানুষের অধিকতর মানুষ এর সুযোগ সুবিধা পাবে। আমার আব্বার একটা ভীষণ ছিল, আমার আব্বা ব্যক্তিগত জীবনে এটা পারে নাই। পরবর্তীতে আমার ভাই যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইল,
আমার ভাই অনেক প্রতিকূলতাতে আমি নির্বাচিত হয়েছে। যেমন যারে আমার ভাই পরাজিত করছে উনি ছিলেন দেবিদ্বার থানা বিএনপি সভাপতি তদানীন্তন। আমার ভাইয়ের মানুষের ঈর্ষান্বিত ছিল, জনপ্রিয়তা ছিল। এই কারণে ওই বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় বিএনপির সভাপতি দেবিদ্বার উপজেলা বিএনপি সভাপতির সাথে উনি এক্সিস্টিং চেয়ারম্যান ছিলেন জনাব আব্দুল সালাম মিয়া। উনাকে ভোট না দিয়ে আমার ভাইকে মানুষ চেয়ারম্যান হিসেবে করছে, সিলেক্ট করছে। শুধু আমার ভাইয়ের উনি খুবই ভালো মানের এক ভদ্রলোক ছিলেন। উনি যেমন ঠিক শারীরিক গঠন, ওনার মানসিক অবস্থার ওনার এত সুন্দর ছিল। উনি মানুষের সাথে এত মিশতে পারতো, এত সেবা দিতে পারতো, মানে ওনার পুরোটা জীবনে উনি মানুষের কল্যাণে উনি কাটাই গেছে। তো ওনাকে পাইয়ে মানুষ বিপুল ভোটে নির্বাচিত করছে। উনি খুব সুন্দর মতো ওনার আমলে কোনো মামলাই ছিল না। আমাদের জাফরগঞ্জ ইউনিয়নে কোনো ফৌজদারি মামলাই ছিল না আমার ভাইয়ের আমলে। এত সুন্দর মতো উনি চালাইছে। যে কোনো মামলা হইলে উনি ইউনিয়ন পরিষদে বৈশা তোমার পক্ষে ডাইকায় নিষ্পত্তি করে। আসলে কিন্তু আমার আব্বা যখন প্রেসিডেন্ট ছিল, আমরা নিজেরা দিচ্ছি ছোটবেলা, যে মানুষ কত মানে আস্থা নিয়ে চেয়ারম্যানের উপরে আস্থা নিয়ে একটা অভিযোগ নিয়ে আসছে, যে চেয়ারম্যানের কাছে অভিযোগটা দিলে চেয়ারম্যানেরা স্থানীয়ভাবে, যেহেতু সে জানে সবকিছু, সে এটা মিট করতে পারবে। কিন্তু এখন তো এটা পুরা বিপরীত। এখন অভিযোগ দিলে অভিযোগকারী আরো হয়রানি হয়, দুটো পক্ষে হয়রানি হয়। কিন্তু এই ইউনিয়ন কাউন্সিলের বিষয়টা হলো পুরোপুরি সামাজিক বিষয়। মানুষের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কেউ কোনোদিন হাত পাইতে কোনো বিহারিও তো হাত চায় না, চায় মানুষের সম্মান। কিন্তু আমাদের দেশে এই জিনিসটাই আমার ভাই ফিরাই দিছিল, যে উনি ঘোষণা দিয়েছিল চেয়ারম্যান হওয়ার আগে, যে আমি এই ইউনিয়ন পরিষদের এই ইউনিয়ন পরিষদের সম্মান যার যার ঘরে ঘরে আমি ফিরাই দেবো। ঠিকই আমার ভাই দেখা গেছে যে কোনো মানুষ ওনার দ্বারা হ্যারেস্ট হয়েছে। কেউ বলতে পারবে না যে আমার ভাই চেয়ারম্যান হওয়ার কারণে কেউ নিগৃহীত হয়েছে, কেউ নির্যাতিত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই দিক দিয়ে নিরাপদ। ঠিক আমার বাবা যে স্টাইলে উনি ইউনিয়ন পরিষদ চালাই গেছে, আমার ভাইও ওই স্বল্প সময় এইভাবে চালাই গেছে। এই কারণে আমরা ব্যক্তিগতভাবে মানুষ যেমন আমার আব্বা এবং আমার ভাইকে যথাযথ মূল্যায়ন করে ভোট দিছে, এই কারণে আমরা এলাকার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আর ব্যক্তিগতভাবে ওই যে জিনিসটা আমি বলতে চাইছি, যে অবকাঠামোগতভাবে যে এটা কিন্তু আমাদের মানুষ যুগ যুগ ধরে হতে আছে। আমাদের ব্যক্তিগতভাবে আমার একটা ইচ্ছা, যে এই ইউনিয়ন পরিষদের ভবনটা যদি মধ্য সেন্টারে হয়, তাইলে পুরো টোটাল ইউনিয়ন পরিষদের মানুষের আমরা এটা সেবা পাবে। আজকে দেখেন একজন সাধারণ মানুষ জাফরগঞ্জ যাইয়া এটা সেবা নিতে হয়। যদি এটা মিডিল সেন্টারে থাকতো, সে কায়িক পরিশ্রম করে পার হেঁটে নিতে পারতো। বড় ভাই তো 2030 সালের থেকে 2009 সাল পর্যন্ত ছিল, ইউনিয়ন পরিষদে ছিল। ওনার ছিল খুব অমসৃণ ছিল সময়টা। যেমন আপনার তখন বিএনপি ক্ষমতায়, মঞ্জুর হাসান মুন্সি এমপি, তারপর আব্দুল সালাম মিয়া যারে উনি পরাস্ত করছে, উনি তখন দেবিদ্বার থানা বিএনপি সভাপতি। যেমন আমার ভাই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছে, এটাও টলারেট করতে পারছে না এমপি। লজ্জাস করে যেমনি দুঃখজনক। আমার ভাই যখন আমরা শপথ গ্রহণ করতে আসছে, ওখানেও তাকে নাজেহাল করছে এই প্রাক্তন এমপি। এখন তো আমার ভাইও নাই, আল্লাহ এটা বিচার করবে। কিন্তু এই বিচার যে কাজ করছে, এটা আমরা তো জীবিত থাকি, এটা বলতে পারি। আমার ভাই খুবই একটা ভালো মানুষ আছে, খুবই ভালো মনের মানুষ আছে। আমার এই ভাইয়ের উপরে সে আঘাত করছে। এটা আমাদের একটা খুব পারিবারিক খুব।
আমার ভাই এমন কোনো ইয়া না, কোনো দলের সাথে না, ওরা মানুষ শুধু প্রাক্তন আগের যে চেয়ারম্যান অপকর্মের বিরুদ্ধে, হ্যাঁ, আমার ভাইকে ভোটটা দিয়েছে, যে আমার ভাই খুব সুন্দর মতো পরিষদ চালাইতে। ঠিকই আমার ভাই তার ইয়ে দিয়ে মেধা, তার যোগ্যতা দিয়ে সুন্দর মতো পরিষদ চালাই গেছে। কোনো লোককে আমার ভাই হ্যারেস করে নাই, বা একটা চেয়ারম্যানের যে দাপট, ওনার এত মানে এত লম্বা হাত ছিল আমার ভাইয়ের। সে আইনজীবী ছিলেন, কুমিল্লা বারের এপিপি ছিলেন, হ্যাঁ, এডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন, কিন্তু কোনোদিন উনি কোনো মানুষ সেটা আইনের ইয়েতে পেয়েছে ফেলাইয়া কোনো কিছু করার এই ওনার মনোনীত ছিলেন। হ্যাঁ, এই জন্য আমরা ব্যক্তিগতভাবে গর্বিত যে আমার ভাই চেয়ারম্যান হয়েও, এত ক্ষমতাশালী হয়েও কারোর ইয়ে করে। আমার আব্বার প্রধান অনুসরণ করে মানুষের সেবা করে গেছে। আমরাও ব্যক্তিগতভাবে এই মানুষের দিকে আমাদের খেয়াল আছে। আল্লাহ যদি ভবিষ্যতে কোনো বিষয়ে, আমার ছেলেরও আমি ভুলে গেছি, হ্যাঁ, যে মানুষের কল্যাণে কাজ করবা, তাইলে মানুষের থেকে ইয়া পাইবা, আল্লাহর কাছ থেকেও এটা ইয়ে পাইবা, যাজা পাইবা কাল হাসরে, আর এই দুনিয়াতেও মানুষ থেকে সম্মান পাইবা। এটাই আসলে ব্যক্তিগতভাবে আমাদের জাফরগঞ্জ ইউনিয়নবাসীর কাছে আমাদের এই প্রত্যাশা যে জাফরগঞ্জ ইউনিয়নবাসী আগামী নির্বাচনে, হ্যাঁ, একজন সৎ ব্যক্তিকে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবে। ওনাদের প্রতিনিধি হিসাবে একজন সৎ লোককে বাচ্চা দিবে। আর ব্যক্তিগতভাবে আমাদের ইয়ে হলো যে অবকাঠামোগত যে একটা ইয়ে আছে, বৈষম্য আছে, এই বৈষম্য যাতে ভবিষ্যতে আর না থাকে। হ্যাঁ, আমি ইউনিভার্সিটির কাছে আমার আকুল আবেদন যে অবকাঠামোর বৈষম্য নিরসনকল্পে যারা আগাই আসবে, হ্যাঁ, তাদেরকে যাতে নির্বাচন চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে, এই হলো আমার মনে। কারণ এই অবকাঠামোর কারণে আমাদের মানে শতকরা ৮০% জনগণ, হ্যাঁ, প্রকৃত সেবা থেকে বঞ্চিত হয়ে গেছে। এইটাই আমার আকুল আবেদন। আমি এলাকা ইউনিভার্সিটির কাছে আমি প্রাক্তন চেয়ারম্যানের ছেলে, প্রাক্তন চেয়ারম্যানের ভাই হিসেবে সবার কাছে দোয়া প্রার্থী। হ্যাঁ, আমার পরিবারের সবার জন্য আমি দোয়া চাই যাতে আল্লাহ আমাদেরকে আখিরাতের জিন্দেগি হাসিলের উদ্দেশ্যে ন্যাক আমল করার তৌফিক যাতে আল্লাহ